একটা সময় ছিল একদম বড়লোকরা এগুলো খেতই না, তখন হচ্ছে গরিবরা খেতে পারত। আর এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বড়লোকরাই খায়, গরিবরাই আসলে এখন আর খেতে পারে না। আর একদম চড়া মূল্যে বিক্রি হয় এগুলো, একদম বেশি দাম দিয়েও কিনতে হয়, যেহেতু সবাই খাওয়ার জন্য একদম পাগল এজন্য। আর আগে কিন্তু মানুষ আসলে এটার প্রতি অতটাই ইন্টারেস্ট ছিল না, দেখতাম ফেলে দিত। আর এখন হচ্ছে সবাই কিনেও খায়। আসলে এই যে ভুঁড়িটা আসলে এখন সবাই কম বেশি পছন্দ করে। আসলেই এখন মাংসের চেয়ে সবাই বেশি ভুঁড়িটারই নিয়েই বেশি কাড়াকাড়ি করে, কারণ কিনেও খায় আর চড়া দামে কিনতে হয়। তো আমি আজকে ভুঁড়ি রান্না করব। আসলে বাসায় যেদিন হচ্ছে চাপটি বা চালের আটার রুটি বানানো হয় সেদিন হচ্ছে রাইসার বাবা ভুঁড়ি নিয়ে আসে, তার নাকি চাপটি বা চালের আটার রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো আজকে আমি হচ্ছে এজন্য সব পরিষ্কার টরিষ্কার করে একদম গরম পানি দিয়ে সেদ্ধ করে তারপর হচ্ছে নিয়েছি। আর এদিকে হচ্ছে সব রকমের মশলা দিয়ে আমি হচ্ছে মশলাটা কষাবো। এখানে সব কিছু পরিমাণ মতো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা আর তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তার কষানো হয়ে আসলে এখানে হচ্ছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করব, ওটা হচ্ছে পরে দিব, এখন না, হয়ে আসবে তখন। তারপর হচ্ছে আমি ভুঁড়িটা দিয়ে দেব। আসলে এটা আবার খেতে যতটা না মজা, তার চেয়ে পরিষ্কার করতে অনেকটাই কষ্ট। যে পরিষ্কার করে আসলে সে বোঝে যে খাওয়ার মজা কতটা। তো আমি হচ্ছে এটা ভালো করে কষিয়ে নেব। এই যে আমি হচ্ছে এখানে কিছু গরম মশলা আর ধনিয়ার গুঁড়া মিক্সড করে একেবারে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নেব। এটা একদম শুকনো শুকনো হয়ে আসলে তারপর হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ এটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে, যেহেতু টাইম ছিল না এজন্য হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে এটা একদম তৈলে ভাজা ভাজা করব না, যেহেতু গ্যাসের সমস্যা, এই কারণে একটু ঝোল রেখেছি একদম অল্প পরিমাণে। আর এটা যেহেতু চাপটি দিয়ে খাবো এজন্য হচ্ছে আতপ চাল বেটে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা পানি দিয়ে এটা গলিয়ে নেব। তারপর হচ্ছে এক এক করে ভাজবো। আর এটা আসলে বেশি পছন্দ করে রাইসার বাবা, সে মিষ্টি পিঠা অতটা পছন্দ করে না, কিন্তু এইটা হচ্ছে বেশি পছন্দ করে। এজন্য হচ্ছে সব চাপটিগুলো এক এক করে ভেজে নেব। আর এটা আতপ চাল দিয়ে বানালে খুব মুসমুসা টাইপের হয়, খেতে বিশেষ করে অনেক ভালো লাগে। তো এক এক করে আমি সব পিঠাগুলো একটা একটা করে ভেজে নেব। আমি আসলে আগে পিঠাটা ভাজতেই পারতাম না, এখন হচ্ছে রাইসার বাবা পছন্দ করে যেহেতু বানাতে বানাতে হচ্ছে একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো এদিকে হচ্ছে এই যে এখন খাওয়ার পালা। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।